কারবালার কথা আজ মানুষে শুনে মানুষে কান্দে কোন কারণে বড় জবর মারাত্মক ঘটনা ঘটলো সবটনে দুঃখের বিষয় 6 মাসের জাদু আলী আসগর জমিনের মধ্যে কারবালার ময়দানে শাহাদাত বরণ করছে ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত হইছে শেষ সময় ইমাম হুসাইন তার ডেরার মধ্যে খিমার মধ্যে নামাজ পড়িছেন পাঞ্জাবি বান্ধিছেন তলোয়ার লইছেন ইমাম হুসাইন বাইর হইছেন নামাজ পড়িছেন আল্লাহর কাছে দোয়া করেন এর আগে যখন রওনা দিতা নবীজির রওজা শরীফের দ্বারে গিয়া খান্দন নানা যান আই জমিন গুমারায় তোমার নাতে কোন জায়গায় যাইয়ার সামান্য আমার জন্য খেয়াল করিও ইমাম হুসাইন মা ফাতিমার কবরের দ্বারে যায় কবরের দ্বারে গিয়া বইয়া খান্দন ও মা তোমার বাবা আসয় তোমার স্বামী তোমার দ্বারে আসয় তোমার বড় দাদু ইমাম হাসান তোমার দ্বারে আসয় মা আমি হোসেন এই গুরুতুর বাইর হইয়া আমি কারবালার ময়দানে যাইয়া ও মা আমার মাসি কারবালার ময়দানে মারবা আমি ইমাম হুসাইনের মাথায় লাগাই থাকবো আমার খর অন্য জায়গায় থাকবে ও মা আমার বড় আশা ছিল তোমার ছোট দাদু চাই আমি তোমার দ্বার খানো সামান্য ঘুমাইতাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে যায় যে সময় খিমাত বাইর হইছই পাগড়ি বান্ধিছই দেশ লাগাইছনি কারবালার ময়দানে ওই সময় সামান্য যায় গর্দনে খান্দনের আওয়াজ আইছে ইমাম হুসাইনে ফরমায় ঘুরিয়া ফরমায় সারারে কইলাম সবর করতাই আমার জন্য দোয়া করতাই তুমি দেন কোন কারণে খান্দো আমার কইলাও ওই সময় আলী আসগরের মা কইলা ও ইমাম হুসাইন তুমি কারবালার ময়দানে যাইবাই আমার 6 মাসের বাচ্চা আলী আসো আজ 3 দিন হইছে খাবার কোনো জগৎ নাই আমার জাদুরে একটা মুঠা পানি খাওয়াও আমি মার স্তন মুখ দিলাম আমার স্তন দুগ্ধ নাই শুকাই গেছে আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরে সামান্য পানি খাওয়াইলাম হায় রে হায় যে নবী উম্মতের জন্য জমিন বড় কষ্ট করলাম ও নবীর উম্মতে নবী ছিলা না ও নবীর খানদান রে জমিন একটা ফুটা পানি দিছই না পানি না খাইয়া জমিন তুমি বিদায় ইমাম হুসাইনে আলী আসগরে কুলা লইছন ফুরাত নদীর দ্বারে যায় যাওয়ার পরে ফরমাইল দুশমনেরা আমি যদি দুষ করি আমি করছি রে আমার 6 মাসের দাদু আলী আসগরে কোনো দুষ করেছে না আমি অনুরোধ করি আর আমার জাদু আলী আসগরের সামান্য পানি দে আলী আসগর জিব্বা বাইর হয়ে গেছে মাছ মরার সময় যারা লড়ে আলী আসগরে বাবার কুলের মধ্যে তড়পড় করতেছে ইমাম হুসাইন বইছয় ফুরাত নদীর ধারে বইছয় ও দুশমনেরা তোমরা যদি মারো আমারে মারবাই আমার 6 মাসের দাদু আলী আসগরের সামান্য পানি দেও আলী আসগরের পানি দিছই না একটা জালিম হারমান বিন কাইলে যেমনে তীর মারছে ইমাম হুসাইনের বুকুর তলে দি এই বগলর তলে দিয়াইয়া আলী আসগরের বুকু মাই যেমনে হামাইছে আলী আসগর এই দ্বীন ইসলাম প্রচার করার বাদে তাই ভরে জোয়ান হলে আমার নবীরে মারছই ফাত্তর সুকা সুকা ফাত্তর দিয়া লাইটাইছই শরীর দাগ পড়ে রয়েছে ভরছে না আমার বুজুর্গান আমার নবীর বদল মুবারকের মধ্যে তাইবাসী জোয়ান হলে নবীজিরে মারছই ফাত্তর মারছই আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়িয়া বেহুশ হয়ে গেছে তাইবার জোয়ান হলে আমার নবীর এইভাবে তুলা মারছেন নবীজির বগল মুবারকের মধ্যে এইভাবে হাত ঢুকাইছেন আমার নবীরে শুনলে ধরিয়া রাখো আর ফাত্তর মারই নবীজি ফরমাইল তাইফবাসী মানুষ সকল আমারে আর মারিও না রে আমি তোমাদের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইছ আমি দ্বীন ইসলাম কলিমার দাওয়াতের জন্য বাইর হইলাম আল্লাহ লগে লগে জানাই আমার হাবিব
ও আমার নবী যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর দো পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিম কুফার হলরে মারি লাইব মানছেন হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী নানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন একজন নবী 950 বছর জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার করছেন মুসলিমে কয়জনে নূহ আলাইহিস সালাম রে নবী মানছেন আর মানছেন না শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামে তার উম্মতির জন্য আল্লাহর দরবারে বদদুয়া করছেন আয় আল্লাহ আমার ইতায় জমিন মন্ত্রালা ইতারে আপনি গজব দিয়া জমিন ধ্বংস করিলাও আল্লাহ ইতায় মন্ত্রালা আমারে ইতারে আপনি জমিন গজব দিয়ে আপনি ধ্বংস করিলাও একজন নবী উম্মতির জন্য বদদুয়া দিছেন আল্লাহ জানাইছেন নবী তুমি একটা কিস্তি বানাও আর তোমারে যারা মালইনে সারারে তুলিবাই আমি আল্লাহ কম সময়ের ভিতরে এই জমিনের মধ্যে আমি আল্লাহ গজব দিলাইয়া ও সময় কয়েক দিনের ভিতরে আল্লাহ নূহ আলাইহিস সালামের জমানাত এমন একলা ফ্লাড আল্লাহ দিছেন না জি ফ্লাড দিছেন যারা মানছেন আর যারা মানছেন না এরা ধ্বংস হয়ে গেছেন কারণ আল্লাহর নবী নূহ আলাইহিস সালামে বদদুয়া দিছে আমার বুজুর্গণ ওই সময় এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয় ওই সময় জমিনের মধ্যে আল্লাহর গজব নাজিল হয় যে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যায় ইবাদত চলে না আল্লাহর কাম হয় না আল্লাহর গোলামি হয় না যে জমিনের মধ্যে গুনার কাম বেশি হয় নামাজ নাই আল্লাহ নাই জিনার কাম সুদর ব্যবসা জিনার কাম যে এলাকার মধ্যে হয় খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না আল্লাহ রহমত বরকত আখটাই রাখি দেন কারণ এই জমিনের উপরে খালি আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয় বলা নাই চাবক এই বছর দেখছেন ফ্লাড আইসল একবার নাই দুইবার নাই তিনবার আপনার জমিনও ফ্লাড আইসে নানি আমরার বরাক বেলির মধ্যে এমন অসুবিধা হয়েছে না মুসলিমে কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে কিন্তু মোবাইল খুলিলে দেখা যায় গোটা বাংলাদেশের জমিনও ফ্লাডে মানুষের ঘর বাড়ি বুড়াইয়া ধ্বংস করে লাইছে হায় রে হায় এটা হইল গজব এটা হইল মুসিবত মেঘ হইল রহমত অতিরিক্ত হয়ে গেলে তোমার জন্য গজব এর কারণে বাংলাদেশের জমিন আপনারা দেখছ ফ্লাডের কারণে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে মানুষ গরুর উপরে টল্লের মধ্যে মানুষ উঠিয়া বসবাস করছে হেলিকপ্টারে মানুষ নিছে আশ্রয় শিবিরও মানুষ নেই ও সময় যত মানুষ মারা গেছে আমার বড় দুঃখ লাগলো রে আল্লাহর এক বান্দার বাবা জমিল তলে মারা গেছে মারা যাওয়ার পরে সন্তান দিয়ে যতক্ষণ সম্ভব বাবারে দামি কাপড় কাপড় উঠে বেড়াই দে বাবা মারা যায়নি মা মারা যায়নি সন্তানে জমিল কাল দে বাইরে বড় দুঃখ লাগছে ইলা কোনো মানুষ নাই বাবারের লঙ্গাই নদীর মধ্যে বাসাই দিত নাই দিবনি লঙ্গাই নদীর দিত নাই কোন জায়গার মধ্যে বন্দারে রাখতো নাই একমাত্র কবরের মধ্যে বাবারে দাফন করব এই ফ্লাডের সময় বহু মানুষ মারা গেছে মারা যাবার পরে অনেক মানুষে জানাজার নামাজ পড়িয়া এই বাসমান পানির উপরে মানুষে লাশ ছাড়িয়া দিছই নাই একজন জোয়ানে বাবা মারা গেছে বাবারে দাফন করার এলাকার মধ্যে এই জেলার ভিতরে কোনো মাটি ভাইছিল না সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়া বাবারে মাটি দিবার জায়গা নাই
বাবারে রাখার ওই পরিমাণ কোনো জিনিস নাই। শেষ সময় বন্দায় জানাজার নামাজ পড়িয়া বাবারে ফানের উপরে বন্দায় বসাই দিছে। বসাইয়া বন্দায় লাই বইয়া জোয়ানে কান্দই না কইল ভাইয়ানি রে আমি অমুকে হইয়ার আমার এলাকা ফ্লাডর কারণে জমিনও পড়ে গেছে, কোনো শুকনা জায়গা নাই, আমার বাবারে দাফন করার কোনো জায়গা নাই। আমি আমার বাবারে ফানের উপরে বাসায় ছাড়িলাম, যদি কোনো ভাই আমার বাবার লাশ পাও আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বাবারে কবর দাফন করিও। হায় রে হায়, এমন জমিনের মধ্যে আছি রে ভাই, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবর যাইব। এই কবর হইল আমাদের জন্য এক জায়গা, কবর হইল হয়তো আল্লাহর হবিবে ফরমাইল মানুষ মারা যায়, মারা যাবার পরে মানুষের কবর রাখয়, কবর দুই হাল তলে খাল হয়, হয়তো জন্নতর বাগান তলে একটা বাগান বনি যায়। আর যদি জন্নতর বাগান হয় না, আল্লাহ দুজখর গাড়া তলে একটা গাড়া বানাই দেন, নতুবা দুজখর গাড়া তলে একটা গাড়া আল্লাহ বানাই দেন। দোয়া করতাম রে বা মৌলা আমরার কবর খান আপনি দুজখর গাড়া বানাই না। আমার বুজুর্গান আমরা জমিন কবর দেখিয়া খান্দি না, বন্দায় অরিজিনাল ইমানদার মানুষ যারা আছে বন্দায় কবর দেখিয়া জমিন খান্দইল নানি, বন্দায় কবর দেখিয়া খান্দইল, মরণের কথা শুনিয়া বন্দায় জমিন খান্দইল। আল্লাহর হবিবর দামান, আল্লাহর হবিবর বড় মায়ার সাহাবী হযরতে জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি আসলা এনার নাম হইল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবার নবীজির দামান, নবীর সাহাবী নবীর দামান। আল্লাহর হবিবে ফরমাইন জিলনুরাইন আমার উসমান গনির আমি নবীজিয়ে দুইটা নূর জমিন দান করলাম। কিলা আল্লাহর হবিবর দুইজন মেয়ে হযরতে ওসমান গনির লগে নবীজিয়ে বিবাহ দিছিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইজন মেয়েরে ওসমান গনির লগে নবীজিয়ে বিয়া দিছিলা। ও নবীজিয়ে কইতা জিলনুরাইন আমার উসমান গনি হইলা দুই নূরের মালিক হও না। সুবহানাল্লাহ। নবীজিয়ে জমিনত থাকতে 10 জন সাহাবাই কেরামরে বেহেশতর সার্টিফিকেট দিছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায়, এনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর যায় জিলনুরাইন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর যায় শের খুদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন? 4 জন হলা 10 জন আছে, সারার নাম আর এখন কইয়াল না, সময় কমি যান। ও 10 জন রে নবীজি বেহেশতর সার্টিফিকেট দিছেন। এরার কোনো আর চিন্তা আছে নি সাহাবাগল জি? বেহেশতর যারা টিকিট প্রাপ্ত এরা ডর আসেনি। আপনি দিল্লি যাইতে হয়, গুয়াহাটি এয়ারপোর্টও গিয়া আপনি ফ্লাইটের টিকিট পাইলেছেন অনলাইনে, হল না? আপনার আর কোনো চিন্তা আছেন? চিন্তা নাই। যে সময় আপনার ফ্লাইটের টাইম হইব, রিপোর্টিং টাইম, আপনি যাইবা ভাইবা। যারা টিকিট নাই এরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারবেন আর তাই না। এর কারণে ইমানদার মুমিন মুসলমানরে কবর রাখার লগে লগে আল্লাহ বন্দাবান্দির কবরের জান্নাতের বাগান বানাই দিন। সুবহানাল্লাহ। আর গুনাহগার মানুষের কবর রাখার লগে লগে এই বন্দার কবরে আর দুজখের মধ্যে একটা সম্পর্ক করে দেওয়ায়। হায় রে হায়, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পাইলেছেন যে তাই বেহেশতি নবীজি দিয়া দিলেছে। এরপরেও নবীর দামান জিলনুরাইন
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিন হাঁটিয়া যাইতা, হাঁটিয়া যাওয়ার সময় যখন কোনো কবরস্থান দেখতা, দেখার লগে লগে হযরতে ওসমান গনিয়ে জমিন কন্দন আরম্ভ করতা। কিতাবর মাঝে আনয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কবর দেখতা, কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করতা। ওলা খান্দন খান্দিতা, সে খান্দনের কারণে হযরতে ওসমান গনির চকুর বালি দাড়ি পর্যন্ত বাইয়া যাইত। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করতা, ও নবীর দামান ওসমান, নবীজি তোমার জন্য তোর সার্টিফিকেট দিছ, এর বাদেও জমিন কবর দেখিয়া কোন কারণে খান্দ? হযরত ওসমান গনিয়ে ফরমাইল, ভাইয়ানি রে, তোমরা জানো না আমি ওসমান গনিয়ে কবর দেখিয়াও কারণে কান্দিয়া আল্লাহর নবী আমারে জন্য তোর সার্টিফিকেট দিলাইছইন, আমার সৌভাগ্য। কিন্তু আমি ও কারণে কান্দিয়ার আমার নবীজিয়ে কইছইন কবর হইল আখিরাতর প্রথম গেট। এই গেইট যদি বন্ধায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করব। আর এই গেইট যদি বন্ধায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্ধায় ফাঁস করবে না। আমরাও সময় কবর দেখিয়া খান্দি নানি। কোন সময়? মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, নিজের খলিজার টুমা জাদুমণি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে বাবায় সন্তানরে কবর দাফন করিয়ায়। আবার যখন বাবা কবর ধারে দিয়ে যায়, জাদুর কবরের চায় জমিনের মধ্যে চোর চড়াইয়া চকুর বালি ছাড়ই। ও যাতে বলি আমি বাবা এই সালেপুরের জমিন হাঁটিয়ে যাই। আর রে বাবা, আল্লাহর হুকুম হইছে, বাবা তুমি জমিন নাই, জমিন তুলে বিদায় নিছ। আমি বাবায় দোয়া করি আর আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। ইনো মরণের ডর নাই, আওলাদর মায়ায়। মা বাবা মারা যাওয়ার পরে আওলাদ মা বাবার কবর দ্বারো যাইল নানি। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, কবরের দ্বারো গিয়া হাত তুলিয়া আল্লাহ দরবার দোয়া করে রে বাবুলা, ও মাই বোন, আমার মাই জমিল নাই, বাবা জমিল নাই, আই অন্ধকার কবর ঘুমাইছ। আমি আওলাদে দোয়া করি আর তোমার নবীর উসিলায় আমার মায়ের বাবার কবর জন্য তোর বাগান বানাই দেব সারায় গো আমিন। আওলাদে মা বাবার মায়ার কারণে জমিন কান্দে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জানাইলাম, আমার হাবিব তোমার তাই ফরমানসে জমিনও কষ্ট দিলা, যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরবর পাহাড় একত্রিত করিয়া সমস্ত জালিমরে আমি ধ্বংস করে লাইম। নবীজি মানছেন? নবীজি কইছেন, আল্লাহ ইটারে আপনি মারিও না, ইটায় বুধবাইছেন না, নবী চিনছেন না। আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়ে জমিন মারছ, আল্লাহ যদি তারে মারিলাও ই জমিন তলে তোমার নাম, তোমার নবীর নাম ই জমিন খেলইতা। হায় রে হায়, কইছেন আল্লাহ ইটাই আমারে চিন পাইছেন না, ইটাই মারছেন মারক, ইটার আওলাদ একদিন জমিন আইবা, আমারে নবী চিনবা, তোমারে আল্লাহ চিনবা, তোমার গুলামি করবা মাহবুদ। আমি অনুরোধ করি আর আপনি জমিন গজব দিয়ে তারে হালাক করিয়ে না। হায় রে হায়, অত মায়ার নবী, অত মায়ার নবী, অত দয়ার নবী বাইরে জোয়ান। আল্লাহর নবীরে যে তাইফের ময়দানো জালিম হলে ফাত্তর মারছিলাম, খোল মোবারক বাইর করছ, আমি হজ গেলাম, এর বাদে মানুষ লইয়া গেলাম,
আমার জালে টালের দিন ইসলামের জন্য আমার নবীরে যে তাইফের ময়দানে আসলা ও জায়গাটা দেখতাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি মাহবুব আল্লাহ সরাসরি আমার চক্ষু দিয়া তাইফের ময়দানে দেখাইলা তাইফের ময়দানে গেলাম তাইফের ময়দান যখন দেখলাম আমার চকুর মধ্যে জ্বর জড়াইয়া জ্বলাইলো খালি আমি নাই রে ভাইয়াই শত শত উজ্জাদে কেনা বলে জমিল কাল দিছে আরে মাথাই ভরে যাবি ও জমিল আমরা সোনার নবীরে বাড়াইল ও জমিল আমরা সোনার নবীজির খুন মোবারক এই জমিল ভাই রইছে আমার বুজুর্গন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আইসয় হুজরা মুবারক আইসয় আবার পরে জানাইলা ও খাদিজা তুমি জমিন আমারে থোড়া গোসল করাই দে বিবিয়ে স্বামীরে দিতে পারবা না নাবাই দেন না নাবাই দিতা তার নাম তো ভালোবাসা ও তার নাম হইল মায়া মহব্বত প্রেম যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক সুবহানাল্লাহ সাব হলো সুবিধন কারণ তো লম্বা ঘটনা কিসা হইয়া কোনো লাভ নাই অত হেরান হইয়া আমার দাওয়াত দিয়ে আনছেন আমিও আইছি আল্লাহর ডর বয় আখেরাতর কথা কই যদি একজন দুইজন মানুষে আমল করিলাইতে আমারও লাভ হইব আপনার আরও লাভ হইব কারণ ও যে জায়গাখানো আমরা বোয়াত আছি সারা ইরাদা করিয়াল না নিয়ে আজ বাড়ির যাইতাম কিন্তু আল্লাহর যদি হুকুম হয় না কোনো মানুষ অন্তনে বারোইতা পারবানি মাথো না সম্ভব না এর কারণে সদা সর্বদা আমরা জমিন চলতাম চলতে সময় গর্তনে বারোইতাম বালা ইরাদা করিয়া বালা নিয়ত লইয়া আপনি বারোইতাম আল্লাহ আমিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরার মা নেন আমরার মা আমার বুজুর্গান আল্লাহর হাবিবর বিবি আমরার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খানো বলে মক্কার জমিন জান্নাতে মুআল্লার মধ্যে মা খাদিজাতুল কুবরার কবর হায় রে হায় নবীজি হিজরত করিয়া মদিনায় যাইন যাওয়ার সময় নবীজি দোয়া করিয়া যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামে মদিনা শরীফ মসজিদে নববীর মধ্যে বইয়া নবীজি দোয়া করে আয় আল্লাহ আমি নবীজি হইয়ার আমার খাদিজারে আপনি মায়া করিলাও জোরে কও না সুবহানাল্লাহ নবীজি মা খাদিজাতুল কুবরার লাগি বরাবর দোয়া করতা কিতার লাগে বলে মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা আরবের মধ্যে ধনী পরিবারের মহিলা প্রভাবশালী মহিলা আসলা আল্লাহ দলের মধ্যে কম দিছিল না আল্লাহ অভাব অনটন দিছিল না আল্লাহর হাবিবর যখন 25 বছর বয়স মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স ওই সময় মা খাদিজাতুল কুবরায় নবীজির মুজিজা দেখিয়া নবীজিরে স্বামী হিসাবে গ্রহণ করে লেছেন কওনা সুবহানাল্লাহ হায় রে হায় নবীজি মা খাদিজাতুল কুবরার মাল মাতালিয়া ব্যবসাত গেছেন আইয়া নবীজি পুরাপুরিভাবে হিসাব দিছেন ব্যবসার মাঝে লাভ হয়েছে ওতনে মা খাদিজাতুল কুবরা কইছেন দেন সাধারণ মানুষ নয় এর বাদে নবীজি আমার নবী ছাগল চরানিত গেছেন ছাগল চরানিত গেছেন টাটা রদের মাঝে ও সময় মা খাদিজাতুল কুবরায় দেখেন একটা মেঘর ছায়া নবীর মাথা মুবারকের উপরে হল সুবহানাল্লাহ কোনো ছাত্রী নাই মেঘর ছায়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তান এমারতর ছাতর উপরে উঠিছই ও সময় দেখো আমার নবী জমিনের মধ্যে সামান্য আরাম করছেন নবীর মাথা মুবারকর দ্বারো বিরাট বড় একটা সাপ আপনার বসিয়া রয়েছে সুবহানাল্লাহ বাতাস দের হন সুবহানাল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা দেখিয়া লগে লগে মানুষ ফাটাইছেন যাও মোহাম্মদ রে সাপে কামড় মারি দিব মারি লইব যাও এরা দাঁড়াইয়া দেখুন কোনো সাপ নাই হন সুবহানাল্লাহ এই নবী আমরা নবী ও নবীজির গৌরব আমরা আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলা নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়সে বিবাহ হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মায়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কি পরিমাণ মায়া মহব্বত হইতে লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘরের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ যে গরম আলামিন আল্লাহ কইতরা ও আমার নবী আমি আল্লাহ তোমারে তাম পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম সুবহানাল্লাহ এই নবীর ইজ্জত আছে এই নবীর সম্মান আছে কারণ আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নেব মারা যাইম অন্ধকার কবরও যাইম না নিসাবত কবরও যাইম কিয়ামতের ময়দানও আল্লাহর হুকুম হইব এই কবর তনে আল্লাহ আবার আমরা মানুষ হিসাবে তুলিয়া হাসরের ময়দানও আমরা হাজির করবাজি আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম ও আমার বন্দা মন্দিরে আমি আল্লাহ জমিনও তোমরা রে মাটি দিয়া পয়দা করছি কখনা সুবহানাল্লাহ ওফিহা নুঈদুকুম বন্দা মারা যাইবাই মাটির সঙ্গে জমিনও মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাসরের ময়দানে তোমাদের একত্রিত করব সুবহানাল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে আজ আমরা জমিনও আছি একদিন আমরা মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও আল্লাহ কবর তনে আমরা তুলি বাইরে হয় আজ আমার শরীরও কাপড় আছে কুট আছে পাঞ্জাবি আছে গেঞ্জি আছে না আপনার শরীরের শার্ট আছে কোট আছে জ্যাকেট আছে গেঞ্জি আছে কিন্তু মারা যাবার বাদে বন্দারে আওলাদের যত মায়ার আওলাদ তাহক না কেন শার্ট দিয়া দেননি কোট দেননি যে বাজিয়ে লইসলা জি না শুধু পুরুষ মানুষের জন্য 3টা সাদা কাফনের কাপড় আর মহিলারা যারা আছেন মা বোনদের জন্য 5টা ও শেষ কিয়ামতের দিন আমরা কবর তনে উঠিম আল্লাহ তুলিবা এই সময় আমার শরীরও ইলা কাপড় থাকতো নাই আমার ইমাম সাহেবের শরীরও থাকতো নাই আপনার শরীরও থাকতো নাই মানুষ উলঙ্গ অবস্থায় নেঙ্গা অবস্থায় মানুষ কবর তনে উঠিবা কওনা সুবহানাল্লাহ একমাত্র আখেরি জমানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ একটা বেহেশতি কাপড় দেবাইবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ও কাপড় লাগাইয়া উঠিবা সুবহানাল্লাহ হায় রে হায় কিয়ামতের দিন সারার হইলাক যাইন কবর তনে উঠিবা এইন খে বলে এই নইলা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি
এখন মদিনা শরীফ রোজায় 18 নবীজি জীবিত আছেন এই নবী হায়াতুল নবী কোন সুবহানাল্লাহ কারণ এই নবী হায়াতুল নবী ভালো ভালো মানুষ ওলি আল্লাহ আল্লাহর হবিবর আশিক পাগল যারা আছেন এরা হইতে পারবা কারণ 24টা ঘন্টার মাঝে আল্লাহর হবিবর রোজা শরীফ জিয়ারত আপনার বন্ধ হয় না কোন সুবহানাল্লাহ আপনারা দোয়া করছেন গত বছরের আগর বছর আল্লাহর হুকুম হইছিল দাওয়াত আসলো আমি গেছিলাম ইলা কোনো নমাজও রক্ত আমার মিস হইছে না যে আল্লাহর হবিবর জিয়ারত আমার নসিব হইছে না সুবহানাল্লাহ ফরজ পড়িয়া বরং সুন্নত আমি বাদে পড়িতাম আমি দৌড় দিতাম দৌড় দিয়া গেইটর দ্বারা উবাই দিতাম প্রথম গেট খোলার বাদেও আই যাইতাম হি সাইড দৌড়াই দৌড়াই যাইতাম আর নবীজি রোজা শরীফর দ্বারো আবার আগে রিয়াজুল জন্নতর এক গেইট আছে না ওনো আবার বাদে আমি স্লোই যেতাম আল্লাহর হবিবর রোজার শরীফর ভাই চাইতাম হাজার হাজার মানুষের সাইত্রা মানুষে খান্দিত্রা হায় রে হায় নবীজি সোনার নবী মায়ার নবী মদিনা শরীফ আপনার জীবিত অবস্থায় আছেন কওনা সুবহানাল্লাহ ও নবী কিয়ামতের ময়দানও সারার ফয়ল আল্লাহ কবর তনে নবীরে তুলবা সুবহানাল্লাহ আফসোস লাগে একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা যে দিন কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে পারত না পারবানি সাবল পারত না কত মায়ার আপনার আওলাদ আপনার ছেলে আপনার মেয়ে অত মায়ার আপনার আওলাদর আপনার লগে অত মায়া কিন্তু কিয়ামতের ময়দানও আপনার ছেলে মেয়ে কোনো খাজো লাগতা নাই লাগবানি লাগতা নাই ছেলে মেয়ের কোনো খাজো মা বাবা লাগতা নাই ও দিনের নাম হইল কিয়ামতের দিন সুবহানাল্লাহ হায় রে হায় কিয়ামতের দিন আমরা নবী সারার হইলা কবর শরীফ তনে উঠিবা সারা মানুষ তাম্বার জমিন হয়ে যাইব মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো হায় রে হায় মাথার আধা হাত উপরে সূর্যর তেজ থাকবো এখন জমিনও আমরা গরম সহ্য করতাম পারিয়ান না কিন্তু বন্দাবান্দি কিয়ামতের ময়দানও সেই গরমরে সহ্য করতে লাগবো না করিয়া কোনোভাবে যাইতে পারত না কারণ কিতাবের মধ্যে আনয় যাইন যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটতে লাগবো হাদিস শরীফ আইছে কোনো মানুষের গুনাহ ফাওর টখনো পর্যন্ত থাকবো কোনো মানুষের গুনাহ আপনার হাঁটু পর্যন্ত থাকবো কোনো মানুষের গুনাহ কোমর পর্যন্ত কোনো মানুষের গুনাহ গর্দন পর্যন্ত থাকবো সেই ময়দানে আসর বন্দায় যে পরিমাণ গুনাহ করবায় সেই গুনার সাগর বন্দায় সাঁতার কাটিতে লাগবো হায় রে হায় সব মানুষের মুখে দি একটা শব্দ বাইর হইব যেটার নাম হইল নাফসি 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 আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান মানুষ যখন কবর তনে বাইর হইবা কবর তনে যখন মানুষ হাসরের ময়দানে উঠিবা আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানে ইমানদার বান্দা বান্দে জমিনে আল্লাহ আল্লাহর নাম লইবা সুবহানাল্লাহ এক মানুষে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম লইবা আল্লাহ অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই করবানি না তাহলে বোঝা গেল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই বাইরে জোয়ান আমরা জমিনও আছি এই জমিনও শুধু আল্লাহ আমাদের খাইবার জন্য আল্লাহ পাঠাইছিল না ঘুমাইবার জন্য নাই দুনিয়া চলাফেরা করার জন্য নাই আল্লাহ জমিনের মধ্যে আমাদের পয়দা করছেন আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল একমাত্র ইবাদত ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসানরে পয়দা করছেন একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য কওনা সুবহানাল্লাহ শুধু খালি জমিন জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করে না
পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই রে যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইল وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ জমিন আমরা রে মানব কুলে জন্ম দিছেন, একজন নবী আল্লাহ দান করছেন। এই জমিনের মধ্যে আল্লাহ আমরা রে আকল দিছেন, আল্লাহ জ্ঞান দিছেন, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন নানি। আল্লাহ জমিনের মধ্যে নেকি করার কথা কইছেন। বন্দায় জমিনের মধ্যে নেকি করবাই, যে পরিমাণ নেকি করবাই বন্দা মারা যাই ভাই কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলো আল্লাহ বাইরে করিয়া দিবা। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্দা জমিনের মধ্যে যে কাম করবাই নেকি করো চাই বদি করো, বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইরে ভাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইরে করিয়া দিবা। বাড়াইব নি সাবকত বাড়াইব। এর কারণে আমার বুজুর্গণ একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিন তনে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব আল্লাহর যাতে অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নয়। আপনারা হরিমঞ্জর সারা সালেহুরের মানে আল্লাহ আল্লাহ বাদ দিলেইবেন, মাথইন না না থোড়া মাথা লাগবো আমার লগে, না মাতিলে ওয়াজ হইতো না। কারণ অত ওয়া মাখরে দাওয়াত দিছেন, আমিও আইছি, ওলাবালা লাগে আপনারা সামনে আমি থোড়া মাতিমু। আমি জেলা মাতিয়ার আপনারা বুধবাইটা না কষ্ট বল নাই, কারণ আমরা জমিনও আছি। ও যে আমার বাবাজি হল মুরব্বী মানুষ বই রয়েছে রাইত তার বাদে অনেকে তাজ্জুদন নামাজ পড়য়, এর বাদে হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা আমার 70 বছর শেষ হয়ে গেছে। ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আমার 70 বছর জমিনও শেষ হয়ে গেছে, আর জানিয়ার না কতদিন তোমার কুদরতের মধ্যে আমার হায়াত আছে। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দে। দোয়া করবা যত খান্দিতে পারবা আল্লাহর দরবারও বন্দায় যত নত স্বীকার করব, যত হরু হইবাই, যত খান্দিবাই অত আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইন। না সুবহানাল্লাহ। দিল মুদ্দা করলে কামাইতো নাই। বন্দায় যদি একবার কিয়ামতের কথা মনে হয়, মরণের কথা যদি বন্দার মনে হয়, কবরের কথা যদি বন্দার মনে হয়, বন্দায় জমিনও খালি বনি বন্ধ করবে। আমরা মরণ ডরাইলা বাইরে জোয়ান এই জমিনও আছি, বন্দা কোন দিন মারা যাইবাই, কোন সময় মারা যাইবাই, কোন জমিনও মারা যাইবাই এই জমিনের কোনো মানুষের হওয়া সম্ভব নয়। আজ আমি নজরুল ইসলাম মাওলানার সামনে আছি, আমি জমিন কতদিন বাঁচিব, কোন সময় মারা যাইব, কোন জায়গার মধ্যে আমার মরণ হইব, কোন জায়গার মধ্যে আমার দাবন হইব, আমি নজরুলে জমিন হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে মরণ ডরাও। এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয় যদি বন্দার ভিতরে আই যায়, যে বন্দায় জমিন আল্লাহ ডরায়, যে বন্দায় জমিন আল্লাহরে ভয় করিয়া যায়, বন্দায় জমিন কোনো সময় নমাজ ছাড়ে না, ছাড়েনি। যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বন্দায় জমিনের মধ্যে নমাজ ছাড়িতা নাই, পরের হক মারিয়া খাইতা নাই। বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় করিয়া যাইব। কোন কারণে বন্দার মনত থাকব রে আমি জমিন আছি,
এমন একদিন হইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুলে যাইতে লাগবে। কিয়ামত আল্লাহ যেদিন সংগঠিত করবা, কোন ইমানদার মুমিন মুসলমান জমিনের মধ্যে রইতা নাই, রইবানি না। এখন পর্যন্ত হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে সিংহা লইয়া আপনার বসিয়া আছেন। আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যেদিন জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে হুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। হায় রে হায়, যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু মারবা, এর আগে আল্লাহ জমিন তোলে তাম দুনিয়ার জমিন যত ইমানদার হল থাকবা, যত মুমিন মুসলমান, যত আল্লাহওয়ালা জমিনের মধ্যে রইবা, আল্লাহ এক লগে সারা ইমানদার মানুষরে আল্লাহ এক লগে দুনিয়ার জমিন ধরে তুলি লইবা। বাবা অকল কিতাবের মধ্যে লইন আল্লাহর যখন নিরাদয় বললাই কিয়ামত সংগঠিত করতাম, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়ে দিবা, তাম পৃথিবীর মধ্যে চলব। এই করিমগঞ্জ সালেপুরের জমিন আইব, সমস্ত পৃথিবীর মধ্যে চলব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা, সারার গার মধ্যে লাগবো, বন্দার শরীরও লাগবো, বন্দার আরাম লাগবো। আখতা গরমের দিন ফ্রিজের দরজা খোলার বাদে একটা ঠান্ডা এক বাতাস লাগে না নিজি, জানে হয় না নি, যদি ভিতরে হামাইয়া বইবার ব্যবস্থা হইতো তে বই রইলাম, অত আরাম লাগে না? আরাম লাগে। এইভাবে একটা আরাম, এটা তো সাধারণ সাময়িক আরাম, এতনে হাজার গুণ বেশি আরাম লাগবো। ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা, বন্দা যদি বার্তা হয় এই বাতাস শরীরও লাগবো, লাগার লগে লগে বন্দা জমিনও পড়ি যাইব। বন্দা বুয়ার থাকবো, শরীরের মধ্যে ঠান্ডা বাতাস লাগবো, আরাম লাগবো। বন্দা লগে লগে জমিনের মধ্যে পড়ি যাইব, পড়ার লগে লগে ইমানদার মুমিন মুসলমানের মরণ হয়ে যাইব। সুবহানাল্লাহ, সারার এক লগে মৌত হয়ে যাইব। তখন আর কোনো ইমানদার মুমিন মুসলমান থাকতা না। ও আল্লাহ জানাইবা, হে ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে হুক মারো। হযরতে ইসরাফিলে জানাইবা, আল্লাহ এখনো আমি মারিয়ার না, কোন কারণে? তোমার আখেরি জমানার নবী মদিনা শরীফের জমিন হারাবো আছে, আমি ইসরাফিলে আমার সিংহার মধ্যে হুক মারবো, তোমার নবীর কষ্ট হইব। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়ার তোমার আখের জমানার নবীর আমলে জাগ্রত করিলাম। হায় রে হায়, আল্লাহ জানাইবা, ও জিবরাইল যাও জন্নতনে একটা খবর লইয়া যাও, আমার হবিবরে তুমি জাগ্রত করিয়াও। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খেদমত আইবাইয়া নবীজিরে জাগ্রত করবা, কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে বেহেশতি খবর দিছেন, আপনি পরিধান করতা, দয়া করিয়া আপনার মাথা মুবারক কান আপনি তুলক বলে কিত হয়েছে বলে আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। ও সময় আমার নবী খাল দিবা, আমার নবীর তোরটা চক্ষু মুবারকে দিয়া জ্বর জড়াইয়া জল ভাই রইব। ও ভাই জিবরাইল, আল্লাহ মনে হয় আমার গুনাহগার উম্মতিরে আল্লাহ দোজখ দিয়া এখন আমারে হজাক করাইতেরা। ও থো মায়া বলে না, আবার কিয়ামত হইছে না, আপনি মাথা মুবারক তুলো। হায় রে হায়, কিয়ামত আল্লাহ সংগঠিত করবা। কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام।
যেদিন আল্লাহ কাম সংগঠিত করবা আসমান থাকতো নাই, জমিন থাকতো নাই, চন্দ্র থাকতো নাই, সূর্য থাকতো নাই, কোন জিনিস থাকতো নাই, সমস্ত ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ধ্বংস হইব, চূর্ণ বিচূর্ণ হইব। একমাত্র জাইন রইবা ইনকে বলে নাম হইল আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিল কওলা সুবহানাল্লাহ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জাইন রইবা এইন খে রইবা আল্লাহ। জাইন আমরা রে বানাইছেন, আমরার খালিক, আমরার মালিক, আমরার হায়াতর মালিক, আমরার মৌতর মালিক আল্লাহ কামুল হাকিমিন। সাব হলে একটা বার আপনার রাত গড় ঘুমাইয়া গড়র বাল্ব নিবাইয়া এসিয়ালা গড় চতুর্দিক বন্ধ করিয়া একবার আপনার চোখ মেলিয়া দেখবা, কোনটা দেখা যায় ডর করে। কারণ আমি নিজেও বাল্ব নিবাইয়া ঘুমাইতে ডর করে, কারণ আর এর বাদেও তো আন্দারি করো গিয়া ঘুমানি লাগবো না, নিজে আন্দারি করো ঘুমানি লাগবো। কবর হইল এমন এক জায়গা, যে জায়গায় রোজানা ডাকে আর হয় বন্দারে আমি হইলাম আন্দারি ঘর, আমি হইলাম খিড়া মাকুড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। এই ঘর আইতে হইলে এই ঘরর তুমি সামান লইয়াও, নতুবা তোমার অবস্থাটা বড় শোচনীয় হইল। কবর যেটা সেইটা দুনিয়ার কোনো কারেন্ট থাকেনি চাব ইলা হারা যাইতো না, নে খানা করিয়া বাসর ভিতরে দি হোল্ডার হারাইয়া ভিতরে ময়দান করি তোয়া যাইতো না, তোয়া যাইব নি, তোয়া যাইতো না, তোয়া যাইতো না। দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, থাকব নি? দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, কোনো লেফ থাকতো নাই, তুষক থাকতো নাই, কোনো কমলও থাকতো নাই, হায় রে হায়, কোনো মশারিও থাকতো নাই। মশারি থাকলে কিবা সাফও বাকটাইতো না, কোনটা নাই। ও জায়গার নাম হইল অন্ধকার কবর। এর কারণে যে বন্দায় রোজানা 70 বার মৌতর খতারে ইয়াদ করিলেন, বন্দায় জমিনও 70 বার যদি বন্দায় মরণের খতারে ইয়াদ করিলাই, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা আল্লাহ দান করবা, কও না সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ কামত সংগঠিত করবা, সব মানুষ যার যারি কবর তনে বন্দা বান্ধি উঠিবা। আমার বুজুর্গান কামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবাই, আপনারা সারা বাইর হইবাই। আমি নজরুল ইসলাম আমার কবর তনে বাইর হইম। আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই, কোনো জিনিস থাকতো না, মানুষ উলঙ্গ, পুরুষ মহিলা উভয় উলঙ্গ থাকবা। শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না। সমস্ত দুনিয়া কুয়াশার মতন থাকবে, আর সমস্ত দুনিয়ার মধ্যে কান্দনের আওয়াজ, সবার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। খালি শুধু আমরা নাই রে, যত নবী হল আছে, একজন নবী ভরে সমস্ত নবী হলর জবান মুবারকে দি বাইর হইব নাফসি নাফসি। একজন নবী আছে, আমরা নবীর জবান মুবারকে দি একটা শব্দ বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দে। কে কইবা? আমরা নবীজি, এই নবীর লগে মায়া আছে না নি? যে নবী জমিনের দিন ইসলামের জন্য, ইমানদার মুমিন মুসলমানের জন্য আমার নবী জমিনের মধ্যে কষ্ট করছেন নানি, বহু ধরনের কষ্ট করছেন। ইনো হাজি সাহেব হল খেওয়া সন্নি, হায় রে হায়, হাজি সাহেব হল থাকলে কইলামনে আল্লাহর হাবিব আলাইহিস সালামে তাইফের ময়দান দিন ইসলাম প্রচারের জন্য বাইর হইছেন। তাইফ যখন
খলিমার দাওয়াত লইয়া তাইফর ময়দানও যায় তাইফর জোয়ান হলে আমার নবীর দর্শয় দরিয়া এমন মায়ের মারলা যে মারির কারণে আমার নবীজি এই তাইফর ময়দান ভরিয়া বেহুশ হয়ে যায় নবীর আমার সৈল নবী বলিয়া লাই আখেরি জবানার নবী মানল না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার সই আমার নবীরে পাগল হইছেন রে আমার নবীরে মজনুন হইছেন কিন্তু আমার নবী হইছেন ও তাই ভর মানুষ হল আমারে পাগল হইও না মজনুন হইও না আমারে আল্লাহ জমিন ফাটাইছ আল্লাহ আখেরি জবানার নবী বানাইয়া আমারে জমিন ফাটাইছ আমার বুজুর্গণ কিতাবের মধ্যে দেখলাম আমার নবীর তাইফর ময়দান তাইফবাসী মানুষে জোয়ান হলে নবীজিরে মারছে বদন মুবারকের মধ্যে ইটাইছে শুকা শুকা পাত্তর গরম পাত্তর আরো বইল মরুভূমি জায়গা গরম লানি গরম আপনি আনা স্যান্ডেলে 2-3 ভাড়া আটিতে পারত না এই পরিমাণ গরম আমরা হাওয়াই স্যান্ডেল ব্যবহার করছি এর বাদেও বোঝা যায় কি পরিমাণ গরম তো আবার সময় যখন ঠিক 2 ভর হয়ে যায় আল্লাহ আল্লাহ মায়া করছে কত যে গরম একজন ভদ্র মহিলা তফ সরি আইতে সময় আখটা গরম লাগছে লগে লগে সারা ফাওর তল উনাইয়া ডাটটা আমি চিন্তা করছি যে এই মহিলায় হজ করতে পারলানি না না আল্লাহ মাবুদে জানেন কারণ হজর 5-6 দিন আগে এই ঘটনাটা ঘটিছে ও বুঝি রাখ কি পরিমাণ গরম হায় রে হায় আফসোস লাগে তাইফর ময়দানও নবীজি দ্বীন ইসলাম প্রচার করছেন মুহররমের 10 তারিখ কি ঘটনা ঘটিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জান্নাতি মহিলাদের সরদার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতিমা এমন একজন মহিলা জেনের লোক বলিল খাতুনের জন্য হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার খাদিজা যখন আমার দ্বারে আইতা আমি রাসূলুল্লাহর জন্নতি খুশবু তার শরীর ধরে পাইতাম জোরে বলো সুবহানাল্লাহ হযরত ফাতিমা মহিলা আল্লাহর জন্নতি মহিলাদের সরদারিনী বানাইছেন কোন কারণে হযরত ফাতিমা মহিলা যে মহিলার জীবনে কোনোদিন কোনো বেমার হইছে না মা বইনগুলোর মাসে মাসে একটা বেমার হয় হযরতে ফাতিমা মহিলা যে ফাতিমার জীবনে এই ধরনের কোনো বেমার হইছে না সন্তান জন্ম নেওয়ার পরে খুন বাইর হয় হযরতে ফাতিমার এই ধরনের কোনো খুন বাইর হইছে না আল্লাহ সমস্ত ধরনের পবিত্রতা আপনার পরে হেজগার রাখছেন এর জন্য আল্লাহ জান্নাতি নারীদের সরদারিনী বানাই রাখিলাইছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কয়জন সন্তান ছিল 2 জন না কজন হযরতে ফাতিমার কয়জন সন্তান হযরতে ফাতিমার 2 জন সন্তান নাই রে হযরতে ফাতিমার জমিনে 3 জন ছেলে সন্তান ছিল কয়জন মার সন্তান জাননি হযরতে ফাতিমার ছেলে সন্তান কয়জন ছিল 3 জন অনেকে ফরমান 2 জন একজনের নাম হইল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর যায় এর নাম হইল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর যায় এর নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কনফিউশন আইছে জি না কনফিউশন নাই 3 নম্বর জাইনের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা বার করিয়া চাও তারিখে কারবালা কিতাবের মধ্যে আনয় 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কিতাবের মধ্যে আল্লামা মুফতি সাইম চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আনয় হযরতে ফাতিমার 3 নম্বর সন্তানের নাম হইল হযরতে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতমাতে মুহররমের মধ্যে আনয় এই ধরনের
কিতাব 3 নম্বর জাদুর নাম হইল হযরতে মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হইল মাওলানা নজরুল ইসলাম হযরতে মহসিনের কথা জমিন কোন কারণে ভাইলা ভাই? হযরতে মহসিন ছোটবেলা জমিন তুলে বিদায় নিছ, এর জন্য হযরতে মহসিনের কোন কথা মিলে না। হযরতে আব্বাসর বিবি যার নাম হইল উম্মুল ফজল, উম্মুল ফজল একদিন রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে এমন ধরনের স্বপ্ন দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের জিসিম মুবারক তনে একটু মাগুস্ত মুবারক খাটিয়া হযরতে উম্মুল ফজলের কুলের মধ্যে দেওয়া হয়েছে। একটু মাগুস্ত খাটিয়া নবীজির জিসিম মুবারক তনে উম্মুল ফজলের কুলো দেওয়া হয়েছে। খাপটা দেখিয়া ডরর কথা আছে না এখন চাই জি সাব হল উম্মুল ফজলের সমস্ত রাত খান দিছ নবীজি মনে দুনিয়া তনে বিদায় নিতে। হজরের পরে নবীর খেদমত উপস্থিত হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি উম্মুল ফজলে এমন একটা স্বপ্ন দেখলাম, আমার স্বপ্নে বোঝা যায় কিছুদিনের ভিতরে আপনি নবীজি দুনিয়া তলে বিদায় নিবা। রাসূলুল্লাহ ফরমাইল, উম্মুল ফজল তুমি কি স্বপ্ন দেখছো? সমস্ত স্বপ্ন বর্ণনা করে লাইছ। আল্লাহর হাবিবে ফরমাইল, উম্মুল ফজল তোমার স্বপ্নে বোঝা যায় কয়েকদিনের ভিতরে আমার ফাতিমার ঘরে একজন ছেলে সন্তান জন্ম নিবা, এনার নাম হইল হযরতে হুসাইন। ইনি যখন জন্মগ্রহণ করবা তুমি উম্মুল ফজলের কুলের মধ্যে দেবইবে। কয়েকদিন পরে হযরতে ফাতিমার ঘরে ও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মগ্রহণ করছেন। উম্মুল ফজল গেছে, উম্মুল ফজলে আপনার কুলের মধ্যে লইছেন। আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে হযরতে ফাতিমার ঘরে 2 নম্বর ছেলে জন্ম নিছে, এনার নাম হইল হযরতে হুসাইন। রাসূলুল্লাহ খবর পাইছেন, দৌড় দিছেন, হযরতে ফাতিমার বাড়ি যান। যাওয়ার পরে দেখুন উম্মুল ফজলে কুলের মধ্যে লইয়া চুমা হয়। বাইরে মা বাবার মেয়েরে যখন জমিন বিবাহ দেয়, যখন খবর মিলে ও আল্লাহর বান্দা তোমার একজন মেয়ে, তোমার মেয়ের ঘরে একজন নাতির জন্ম নিছে, আল্লাহর বান্দা খাম খাস সমস্ত বন্ধ করিয়া দৌড় মারে। মারে কিনা খানো বলে আরি বাড়ি নাই বেন না এলঠো এলটোরি দাওখানে নাতি পাইছে কোষ নানি পঞ্চায়েত নাতি নুসা ভাইয়ালে নানার আর নানির ইথা আকারে বগল নে কোষ পয়সার ভাই চাইতে না কইবা এলটো না বেটা এক্সপ্রেস ওয়ান নয়া যে গাড়ি বাড়িছে আমি নাতি দেখা দিতাম উয়া মাতাকে তাকে নানি নানি বাড়ি তো নে আপনার এখানে বকরি চকরি দিলেই বা আকিকাত কোনো জাত বেড়া নাই উয়া মা সেনে ওগেও তো বড়ইয়া চাইতো নানি কোনো সময় মরলে খান্দ লইয়া যাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দৌড় দিছেন ফাতিমার বাড়ি। যাওয়ার পরে গিয়া দেখছেন যে উম্মুল ফজলের কুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুলো দেবইছে। নবীজি আপনার ডান খানের মধ্যে আযান, বাম খানের মধ্যে ইকামত দিছেন, আর রাসূলুল্লাহ ইমাম হুসাইনকে লইয়া খুশি পালন করেন। আল্লাহর হাবিবে চুমা খায়, উম্মুল ফজল নবীজির কিনারে বসিয়া রইছেন। সামান্য সময় যায়, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর হাবিবে একবার ইমাম হুসাইনের বায়ে যায়, আর একবার রাসূলুল্লাহ আকাশের বায়ে যায়। একবার ইমাম হুসাইনের বায়ে যায়, আর একবার নবীজি আকাশের বায়ে যায়। আল্লাহর হাবিবে চুমা খায়, আর নবীজির নয়ন মুবারক তলে জোর জোরাইয়া জল মুবারক বাইর হয়ে যায়। হযরতে উম্মুল ফজলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যাপার বুঝলাম না, আপনার নাতিরে কুলের মধ্যে লইয়া খুশি পালন করতেছ, একবার ইমাম হুসাইনের ভাই চাই, আর একবার আকাশের ভাই কোন কারণে চাই আর খালি খান্দ। ও সময় নবীজি ফরমাইল, ও উম্মুল ফজল তুমি চিন্তা করিও না, আমি রাসূলুল্লাহ কোন কারণে কান্দি আর তুমি জানো না। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার হাবিব রে জানাই দেও যে
নাতি কুলের মধ্যে লইয়া খুশি পালন খতরা এমন একদিন হইব তার উম্মতের মধ্যে কিছু উম্মত জমিও পাই হইবা তারা নাকি কারবালার ময়দান ইমাম হোসাইন দিয়ে আপনার গলা কাটিয়া ফেলাইবা আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর লই আইছো আল্লাহর হাবিবে যেমনে শুনছো শোনার লগে লগে নবীজির কন্দন আরম্ভ হয়ে যায় উম্মুল ফজলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে কান্দো আমারে কইলাও বাইরে জোয়ান এই জমিনের মধ্যে আপনি সন্তান পাইলাই জীবনে কোনোদিন সন্তানে বাবা হইয়া ডাক দিল না মা হইয়া ডাক দিল না সন্তান বাবার লগে লগে বাবার মনটা খুশ হয়ে যায় মার মনটা খুশ হয়ে যায় মার যখন জ্ঞান ফিরিয়ায় মায় হইবা ও মা আমার কলিজার টুমা জাদুমণির আমার নিকটে একটা বানিয়া দে নানিয়ে নাতিরে আনিয়া দিবা মায় জাদুরে চুমা খাইবা ও জাদুমণি তোমার কারণে আমি মায় জমিন অনেক ধরনের কষ্ট করলাম আমি দোয়া করি আর আল্লাহ জমিন তোমার হায়াত বরকত দিলাইতা বাবাই খুশি পালন করো এই সময় যদি খবর মানে জাদু বাচ্চা নাই জাদুরে আইসির মধ্যে ঢুকাইতে হইবে যদি আল্লাহর হুকুম হয় জমিনও বাঁচিয়ে যাইবা নতুবা তোমার সন্তান কিছু সময়ের ভিতরে দুনিয়া তলে বিদায় নিবে